নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে নৃসিংহ চতুর্দশী। নৃসিংহ চতুর্দশী ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতারের আবির্ভাব দিবস, যা বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। এটি অশুভ শক্তির বিনাশ এবং ভক্ত প্রহ্লাদকে রক্ষার প্রতীক হিসাবে অত্যন্ত পবিত্র উৎসব। রাক্ষসরাজ হিরণ্যকশিপুকে বধ করতে এবং পরম ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে ভগবান বিষ্ণু অর্ধেক মানুষ অর্ধেক সিংহের রূপ ধারণ করেছিলেন। ব্রহ্মার বরের নিয়ম মেনে দিনের আলো ও সন্ধ্যার সন্ধিক্ষণে মানে গোধূলি লগ্নে ঘরের চৌকাঠে হিরণ্যকশিপুকে বধ করা হয়। ভক্তরা এই দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করেন। সন্ধ্যায় পঞ্চামৃত দিয়ে নৃসিংহদেবের অভিষেক করা হয় এবং বিশেষ পূজা আরতি করা হয়। এই ব্রত পালনে মানুষের হৃদয়ের ভয় দূর হয় এবং ভক্তির পথে আসা সমস্ত বাধা দূর হয়। বিশ্বাস করা হয় এই দিনে পূজা করলে জন্মমৃত্যু চক্রব্যূহ থেকে মুক্তি পাওয়া যায়। উপবাস ভঙ্গ করার সময় সাধারণত অন্ন গ্রহণ করা হয় না, তবে আলু ও বাদাম জাতীয় অনুকল্প প্রসাদ গ্রহণ করা যেতে পারে। 2026 নৃসিংহ চতুর্দশী সময়সূচি। চতুর্দশী তিথি শুরু হবে 29 এপ্রিল 2026 সন্ধ্যা 7:51। চতুর্দশী তিথি শেষ হবে 30 এপ্রিল 2026 রাত্রি 9:12। পূজার প্রধান সময় সন্ধ্যা বিকাল 4:17 থেকে সন্ধ্যা 6:56 পর্যন্ত, মানে সায়ংকাল। উপবাস ভাঙা বা পারমেনের সময় 1 মে 2026 সকাল 5:41 পরে পারণবিধি সম্পন্ন করতে পারেন বন্ধুরা। পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিতে হয়। তার জন্য আমি হাতে গঙ্গা জল নিলাম এবং অনামিকা আঙুল দিয়ে নম তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুর আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাদ যৎসরৎ পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি, এই বলে বন্ধুরা নিজেকে আচমন করে নিলাম। এরপর নৃসিংহদেবের স্নানাভিষেক করানোর জন্য আমি একটি পাত্রের মধ্যে অষ্টদল কমল এঁকে নিয়েছি আর একটু ফুলের আসন প্রস্তুত করে দিলাম। আর আমি আজকে চিত্রপটে পূজা করছি বন্ধুরা। আমি কিভাবে করছি দেখুন। এইভাবে চিত্রপটটিকে বসিয়ে দিলাম ওই পাত্রটির উপরে। এরপরে একটি জলশঙ্খ নিলাম। জলশঙ্খের মধ্যে আমি পঞ্চামৃত আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। পঞ্চামৃত বানাতে হয় দই, দুধ, ঘি, মধু এবং চিনি দিয়ে। আর চিত্রপটের সামনে একটি পাত্র আমি রেখে দিলাম আর এর মধ্যে একটু তুলসী দল আর একটু ফুল দিয়ে আমি সুন্দর করে পঞ্চামৃতটিকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এরপর আমি 7 বার প্রদক্ষিণ করব বন্ধুরা। আর প্রদক্ষিণের সময় বলতে হয় ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী নরসিংহায় নমঃ, এই বলে সুন্দর করে পঞ্চামৃত স্নান বিধি সম্পন্ন করলাম। এরপরে ওই সামনের পাত্রটির মধ্যে ফুল, তুলসী পত্র এবং পঞ্চামৃত আমি ঢেলে দিলাম। জয় শ্রী নরসিংহদেব। এরপরে আমি একটু সুগন্ধি জল প্রস্তুত করে নিচ্ছি। একটি পাত্রের মধ্যে শুদ্ধ জল নিয়েছি, ওর মধ্যে একটু গোলাপ জল দিলাম আর একটু অগরু দিলাম আর একটু চন্দন দিচ্ছি, সাদা চন্দন দিলাম আর একটু হলুদ দিলাম। হলুদ অবশ্যই নৃসিংহদেবের পূজায় ব্যবহার করতে হয় বন্ধুরা। এরপরে সেই জলশঙ্খটিকে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর ওই জলটিকে আমি সুগন্ধি জলটিকে জলশঙ্খের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে তুলসী পত্র এবং ফুল দিলাম, দিয়ে জলশঙ্খটিকে সেই একইভাবে 7 বার প্রদক্ষিণ করতে হয় বন্ধুরা। আর প্রদক্ষিণের সময় বলতে হবে ইদং গন্ধোদক স্নানিয়ম শ্রী নরসিংহায় নমঃ, এই বলে 7 বার প্রদক্ষিণ করে সেই জলটিকে আমি পাত্রের মধ্যে রেখে দিলাম। আর এই জলটি নিয়ে বাড়ির প্রত্যেকটি সদস্যের মাথায় মাথায় ঠেকিয়ে কোনো এক ফুল গাছের গোড়া আমি দিয়ে দেবো, কিংবা তুলসী গাছের গোড়া দিলেও চলবে। আর একটি হলুদ রঙের আসন আমি প্রস্তুত করে নিচ্ছি, তার মধ্যে গঙ্গা জল দিলাম আর একটু আতপ চাল দিলাম আর একটু ফুলের আসন আমি প্রস্তুত করে নিলাম। জয় শ্রী নৃসিংহ মহারাজ। এরপরে নৃসিংহদেবের চিত্রপটটি আমি বসিয়ে দিচ্ছি বন্ধুরা।
এরপরে সুন্দর করে আমি সুগন্ধি জলটিকে একটি শুদ্ধ রুমালের মধ্যে নিয়ে নিলাম। কাঁচা পরিষ্কার রুমাল নেবেন বন্ধুরা। তার মধ্যে সেই জলটি দিয়ে এবার হাতে করে রুমালটি সুন্দর করে ভিজিয়ে নিলাম। নিয়ে এরপর নৃসিংহদেবের চিত্রপটটি আমি মুছিয়ে দিচ্ছি। জয় শ্রী নরসিংহ মহারাজ। আর এই রকম যদি চিত্রপট যদি কিনতে চান তাহলে আমি ট্যাগ সেকশনে ট্যাগ করে দেব। আর একটি মালা আমি পরিয়ে দিলাম। ইদং পুষ্পমাল্যং শ্রী নরসিংহায় নমঃ। আর নরসিংহদেবের পূজায় একটি ময়ূর পালক অবশ্যই দিতে হয়, ময়ূর পালক দিয়ে দিলাম। আর একটি সাদা চন্দনের তিলক বিধি করে দিলাম শ্রী নৃসিংহ মহারাজকে। আর সঙ্গে এখানে ভক্ত প্রহ্লাদকেও সাদা চন্দনের তিলক বিধি করে দিলাম। এরপর মাতা লক্ষ্মীকে লাল সিঁদুরের তিলক বিধি আমি করে দিলাম। এরপরে প্রদীপটিকে সুন্দর করে আমি বাঁ দিকে রেখে দিলাম। এরপর নৃসিংহ মহারাজের উদ্দেশ্যে একটি সাদা পইতে আমি নিবেদন করলাম। আর এবং বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো নৃসিংহ মহারাজের চিত্রপটে আমি পরিয়ে দিলাম বন্ধুরা। জয় শ্রী নৃসিংহ মহারাজ। সুন্দর করে আমি পরিয়ে দিলাম। এরপর আমি অর্ঘ্য নিবেদন করব। অর্ঘ্য নিবেদন করার জন্য একটি পাত্র নিয়েছি, গঙ্গা জল নিলাম, একটু কালো তিল নিলাম, আর একটু আতপ চাল নিলাম। এরপর একটু ফুল এবং তুলসী পত্র দিয়ে দিলাম। আর উপর থেকে একটু গোলাপ জল দিয়ে জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম। অর্ঘ্য নিবেদন করতে হয় বন্ধুরা মস্তকে, না হলে হস্তে। ইদং অর্ঘ্যং শ্রী নরসিংহায় নমঃ, এই বলে অর্ঘ্য নিবেদন করে দিলাম। এরপরে নৃসিংহদেবের পূজায় অবশ্যই লাগে তুলসী পত্র। আমি এখানে 108টি তুলসী পত্র নিবেদনের মন্ত্র হলো এ তানি সচন্দন তুলসী পত্রানি শ্রী নরসিংহায় নমঃ। এরপরে হাতে একটি ফুল সহযোগে এ সচন্দন গন্ধপুষ্পই শ্রী নরসিংহায় নমঃ, এই বলে ফুল দিয়ে পূজা করে হাতে ফুল এবং তুলসী দল সহযোগে নৃসিংহদেবের উদ্দেশ্যে আমি সুন্দর করে 3 বার একই মন্ত্র সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহ ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহং। এ পুষ্পাঞ্জলি শ্রী নরসিংহায়। আবার হাতে ফুল তুলসীপত্র নিয়ে উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহম। এ পুষ্পাঞ্জলি শ্রী নরসিংহায় নমঃ। আবার হাতে ফুল তুলসীপত্র নিয়ে উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহ ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহং। এ পুষ্পাঞ্জলি শ্রী নরসিংহায় নমঃ, এই বলে বন্ধুরা আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। পূজার পর সব শেষে নৃসিংহ মহারাজের কাছে হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণাং ভদ্রং মৃত্যুং নমাম্যহং। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় 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 নৃসিংহ। প্রহ্লাদেশ জয় পদ্মা মুখ পদ্মা ভৃঙ্গ, এই বলে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। এরপরে হাতে লাল ফুল সহযোগে এতে গন্ধপুষ্পে শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ, মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করলাম। এতে গন্ধপুষ্পে ভক্ত প্রহ্লাদায় নমো নমঃ, ভক্ত প্রহ্লাদের উদ্দেশ্য একটু ফুল আমি নিবেদন করে দিলাম। এরপরে যেটা ছাড়া একদমই নৃসিংহদেবের পূজা অসম্পূর্ণ হয়, এটাকে বলা হয় পানাকম। পানাকম বন্ধুরা তেঁতুলের কাঁধ, একটু গুড়, এলাচের গুঁড়ো আর একটু কর্পূর এবং তুলসীপত্র ফুল সহযোগে পানাকম নৃসিংহ মহারাজের কাছে নিবেদন করতে হয়। আর নৃসিংহদেবের উদ্দেশ্যে পাকা আম নিবেদন করতে হয়, তরমুজ, শসা এবং একটু মিষ্টান্ন, মানে যেই ফলগুলি পেট ঠান্ডা করে সেরকম, মানে পাকা। আমি আজকে পাকা আম পাইনি, আজকে কাঁচা আমি নিবেদন করেছি বন্ধুরা। আপনারা পাকা আম, শসা, তরমুজ সুন্দর করে এগুলো নিবেদন করবেন। আর সমস্ত ভোগের মধ্যে তুলসীপত্র অবশ্যই দেবেন। পান করার জন্য জল নিবেদন করে দিলাম। এরপরে বন্ধুরা আমি আরতি করে নিচ্ছি, আপনারা দেখে নিন।
নরসিংহ মহারাজের কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করে নিলাম। যদি আমার পূজায় কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে ভগবান তুমি ক্ষমা করে দিও। তো এই ছিল বন্ধুরা নরসিংহ চতুর্দশীর পূজাবিধি, ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো আজকের মতো আসি বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকলে নরসিংহদেবের কৃপায় সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় নরসিংহ মহারাজের জয়, জয় নরসিংহ মহারাজের জয়, জয় নরসিংহ মহারাজের জয়।